সংকীর্তনৈক পিতরৌ পিতরৌ পিতা চ মাতা চ তৌ পিতরৌ। পিতা এবং মাতাকে একসঙ্গে পিতরৌ বলা হয়। তো ওই জায়গায় বাংলায় কি বলিস? প্যারেন্টস না? কি বলিস বাংলায়? প্যারেন্টস বলিস। এই মেয়েরা বল না রে, কি বলিস? পিতা মাতাকে একসঙ্গে কি বলে? আমাদের বলা হয় পিতরৌ। পিতা চ মাতা চ পিতরৌ। তাহলে সংকীর্তনের পিতাকে গৌরহরি, মাতাকে প্রভু নিতাই চাঁদ। গৌরহরিকে সংকীর্তনের পিতা বলা হয়, আর প্রভু নিত্যানন্দকে সংকীর্তনের মা বলা হয়। নামের পিতা নন কিন্তু গৌর, নাম আগেও ছিল। গৌরহরি এই নামকে কীর্তনের রূপে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। নাম গোপনে ছিল, গৌরের অবদানটা কোথায়? গৌর এই নামকে সংকীর্তনৈক পিতরৌ। সেই নাম সংকীর্তন, তার পিতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, মা হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে মা কেন বলা হলো? দৃষ্টান্ত দিচ্ছেন, একটা বাচ্চা ছেলে কাদায় পড়ে গেছে। কাদায় পড়ে সে বাবার কাছে, সাদা গায়ে মাটি মাখা, বাবা আমি পড়ে গেছি, বাবা আমি পড়ে গেছি। বাবার কাছে গেল, বাবা কোলে নেবে? নেবে না। দেখো এই দেখো 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 কাদায় পড়েছে। তখন ঘুরে মায়ের কাছে যাচ্ছে। মা খেতে বসছিল, যেই দেখলো পড়ে গেছে বাচ্চাটা, উনি খাওয়া ফেলে তাড়াতাড়ি করে ট্যাকে করে নিয়ে গিয়ে কলতলায় ধুয়ে নিয়ে এসে জামা প্যান্ট পাল্টে দিল, পাউডার টাউডার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। হ্যাঁ, সাজিয়ে দিয়ে যখন গেল, সেজে গুজে বাবার কাছে গেল, তখন বাবা মোটরসাইকেলে বসে ঘুরতে বেরিয়েছে। কাদামাখা অবস্থায় কিন্তু ঘুরে নাই, সাজুগুজু করার পর নিয়ে ঘুরেছে। কলির জীব সারা শরীরে কাদামাখা। কলির জীব প্রথম কার কাছে যাবে? দয়াল নিতাইয়ের কাছে যাবে। নিতাই ছাড়া গতি কি আছে রে? ধনমোর নিত্যানন্দ। নিতাই ধনে ধনী হলে তবে তো তুমি গৌরকে পাবে। কলির জীব আগে কোথায় যাবে? প্রভু নিতাইয়ের কাছে যাবে। নিতাই কৃপা করো। জগাই মাধাই নিতাইয়ের কৃপা পেয়েছিলেন, তারপর গৌরের কৃপা পেয়েছিলেন। গৌর প্রথম কাদামাখা অবস্থায় কৃপা করেন না, সুদর্শন চক্রকে ডেকেছেন। যখন নিতাই বললেন গৌর কৃপা করো, তখন কৃপা করলেন। তাই জীব কোথায় যাবে? নিতাইয়ের কাছে যাবে। মা যেমন তার স্নেহ দিয়ে সন্তানকে সুন্দর করে তোলে, বাবার কাছে পাঠান, তেমনি নিতাই আমাদের কলিজীবের সমস্ত কালিমাকে ধুয়ে দিয়ে আমাদের কলিজীবকে ভক্তি দান করে সুন্দর করে গৌর চরণে পাঠিয়ে দেবেন। তার জন্য নিতাইকে মা বলা হয়েছে, গৌরকে পিতা বলা হয়েছে।